কিরে তোরা কি কাজ কাম ঠিক মতো করতেছিস? হ্যাঁ মালিক। নিচতলায় 200 বস্তা সিমেন্ট আছে, তোরা কাজ শেষে ওভারটাইম হিসেবে তুলে দিয়ে যাবি। না না, আমরা সে পারবো না। কেন পারবি না তোরা? হ্যাঁ, এই রোদে সারাদিন কাজ করে শরীর ক্লান্ত হয়ে গেছে, আমরা সে পারবো না। তোরা যদি নিচের থেকে বস্তাগুলোর উপর না তুলিস তাহলে তোদের এসে টাকা দেবো না। টাকা দিলে দিবেন, না দিলে নাই। আমরা এত কষ্টের কাজ করতে পারবো না। ছোট লোক হয়ে আবার বড় বড় কথা। দরকার পড়লে আমরা এই ফেডার কাজও করবো না। না না ভাই, আপনাদের এই কাজ ছেড়ে দিতে হবে না। কেন? নিচে যে 200 বস্তা সিমেন্ট টাকা আছে সেগুলো আমি একাই তুলবো। হোয়াট? তুমি কি এতগুলো বস্তা একলাই তুলতে পারবে? হ্যাঁ মালিক, আমি সবগুলো বস্তা একাই তুলতে পারবো। এ ভাই, তুই এগুলো কি বলতেছিস? এতগুলো বস্তা তুই কি পারবি একলাই তুলতে? হ্যাঁ ভাই, আমি পারবো। তুমি কি এর আগে অন্য কোনো সাইডে কাজ করছো নাকি? না মালিক, আমি এর আগে অন্য কোনো সাইডে কাজ করিনি। তাহলে তুমি কিভাবে পারবা 200 বস্তা সিমেন্ট উপরতলায় তুলতে? হ্যাঁ মালিক, আমি এর আগে অন্য কোনো সাইডে কাজ না করলে আমার অভিজ্ঞতা আছে। ওকে, তাহলে তুমি কাজ শেষে ওভারটাইম হিসেবে বস্তাগুলো তুলে দিয়ে যেও। আচ্ছা ঠিক আছে মালিক। আচ্ছা, ঠিক মতো কাজ করো। আমি বুঝি না, এটা তো ওর মুখের কথা নয়, এটা ওর টাকার ধান্দা। লোকমান তুই দাঁড়া, আমি ওর কাছে শুনি ও কেন এত কাজ করতে পায়। আচ্ছা ভাই, তুমি এত কষ্টের কাজ কেন করতে পারতেছো, আর এত টাকা কি করবা? ভাই, আমি বিদেশে কখনো আসতাম না। আমার বিদেশে আসার কারণটা তাহলে তোমরা সবাই শোনো। একদিন হঠাৎ আর কি অবস্থা? এই তো ভালো, তোর? হ্যালো, আরে কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজ থেকে কবে আসছিস? এই তো গতকালকে আসছি, আবার আগামীকাল চলে যাব। কিরে, বসিস না কেন? আরে আজকে বসবো না, কালকে থাকা যাবো তো, তাই একটু খাবার বাসায় বেড়াতে যাই। থাক। ভাইয়া, সাদিয়া তোমার এই চিঠিটা দিল, আর সাদিয়া তোমায় বলছে ওরে ভুলে যেতে। আমি এখন যাই। দোস্ত তাহলে থাক, আমিও চলে গেলাম। ঠিক আছে। প্রিয়, আশা করি ভালো আছো। জানি না কি ভুল করেছিলাম, তুমি আমার ভাগ্যে ছিলে না নাকি আমার চাওয়াতে কোনো ভুল ছিল। আসলে কাউকে পাওয়ার জন্য ভাগ্য লাগে, যেটা আমার নেই। যেখানেই থেকো ভালো থেকো প্রিয়। ইতি, তোমার ভালোবাসার মানুষ। বাবা, আমি কাকে দিতে চাই? না বাবা, তোর কোথাও যেতে হবে না। তুই না জেনে শুনে কার ওখানে কাজ করতে যাবি? রাকিবের সাথে কাজে যাবো। ও, আমাদের ওই রহিমের ছেলে রাখি? হ্যাঁ বাবা। ও, তাহলে তুই কবে যাবি বাবা? কিছুক্ষণের মধ্যেও আমাকে যেতে হবে। বাবা, আমি কাজ থেকে এসে তোমার চিকিৎসা করাবো, আর তুমি টেনশন করিও না। রেডি আছিস তো? হ্যাঁ, আমি রেডি আছি, ভিতরে আয়। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বস। বাবা, আমার একটাই ছেলে, এখানকে একটু দেখে শুনে রাখিস। চাচা, আমি থাকতে আপনি কোনো চিন্তা করেন না। চাচা, আমি ওকে আমার নিজের ভাইয়ের মতো করে দেখি। চললে যাই। বাবা তাহলে থাকো, আমরা চলে যাই। আচ্ছা, দেখে শুনে যাস। আচ্ছা, ঠিক আছে, চল। এবার তাহলে বুঝলো ভাই। এখানে রায়হান কে? মালিক, আমি রায়হান। কিছু হয়েছে নাকি? তুমি যার সাথে কাজে এসেছিলে সে একটু আগে ছাদ থেকে পড়ে মারা গেছে।